রাধারানী কাঁদছি, রাধারানীর দশম দশা। বৃন্দাবনে আকাশ বাতাস সবাই কাঁদছে, সবাই যেন বলছে ওরে আমরা আশায় আশায় বসে আছি, কবে পাবো তোমার দেখা। ওগো আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। ওরে আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। ওরে বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা। বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। প্রিয় ক্রুরে রই রথে চড়ে গেলে মথুরা। রাধারানী কেঁদে কেঁদে বক্ষ ভিজায়। ও করে রই রথে চড়ে গেলে মধুরা। রাধা রানী কেঁদে কেঁদে বক্ষ ভিজায়। ওরে ও ক্রুরে রই রথে চড়ে গেলে মথুরা। রাধারানী কেঁদে কেঁদে বক্ষ ভিজায়। অক্ররে রই রথে চড়ে গেলে মধুরা। রাধা রানী কেঁদে কেঁদে বক্ষ ভিজায়। ওরে পথের ধারে দাঁড়িয়ে কাঁদে তোমার প্রিয় সখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। বৃন্দাবনে পাতায় পাতায় নামটি তোমার লেখা। বৃন্দাবনী পাতায় পাতায় নামটি তোমার লেখা। আবার কবে আসবে বলো, কবে হবে দেখা। আসবে বলো, কবে হবে দেখা। বৃন্দাবনের সবাই যখন কাঁদছে কৃষ্ণকে হারিয়ে, সখীরা বলছে রাধে আর কাঁদিস না, চলো রাধে চলো ঘরে ফিরে চলো।
রাধারানী বলছে, সখী রে কোন ঘরে যাব ও সখী? ওই ঘরে আমি আর যাব না রে। আমি যে আমার জীবন যৌবন সব কিছু কৃষ্ণ পদে সমর্পণ করেছি সখী, ওই ঘরে আর ফিরে যাব না সখী রে। ওরে যা যা সখী, তোরা যা ফিরে যা। ও সখী রে আমি আর যাব না ওই বাদির ঘরে। ওরে যা যা সখী যা ফিরে যা। সখী রে আমি আর যাব না ওই বাদির ঘরে। ওরে যা যা সখী যা ফিরে যা। সখী রে আমি আর যাব না ওই বাদির ঘরে। যা যা সখী তোরা যা ফিরে যা। সখী রে ঘরে গিয়া কি হয় বলো? ওরে জারি রাধা তারি হলো। ঘরে গিয়া কি হয় বলো সখী রে? জানি রাধা তারি হলো। ওরে ঘরে গিয়া কি হয় বলো সখী রে? জানি রাধা তারি হলো। ঘরে গিয়া কি হয় বলো সখী রে? জানি রাধা তারি হলো। ও রাধা কারণে সবেছে কৃষ্ণ প্রেম সাগরে। রাধা ডুব দিয়েছে কৃষ্ণ প্রেম সাগরে। ও রাধা জন্মের মতো ডুবে মরেছে। রাধা জন্মের মতো ডুবে মরেছে। ও কৃষ্ণ প্রেমের রসর নলে। রাধা জন্মের মতো ডুবে মরেছে। ওরে কৃষ্ণ প্রেমের রসর নলে। রাধা জন্মের মতো ডুবে মরেছে। সে যে ডুব দিয়েছে কৃষ্ণ প্রেম সাগরে। সে যে ডুব দিয়েছে জন্মের মতো। যা যা সখী যা ফিরে যা। তাই গৌরবানন্দ হরি বল হরি বল হরি বল। যাব নয় বাদির ঘরে।
যা যা সখী যা ফিরে যা 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 সখী যা ফিরে যা 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 সখী যা ফিরে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে যখন এমন অবস্থা, আকাশ বাতাস নদ নদী কৃষ্ণকে হারিয়ে সবাই কাঁদছে, আর একটা দিন মাত্র বাকি আছে, একটা দিন এই মাধুর্য বৃন্দাবন মন্দির থেকে যখন জগন্নাথ বলরাম সুভদ্রা চলে যাবে, কৃষ্ণ আর বৃন্দাবনে যেমন অবস্থা, এই বৃন্দাবনেরও একই অবস্থা হবে মা। ওই জন্য বৈষ্ণবরা ফিরতি রথ দর্শন করে না। কোন শাস্ত্রের ব্যাখ্যা আমি দিতে পারবো না। কেন জানো? ওই পাণ্ডু বিজয় পর্যন্ত যত সময় রথের উপরে ভগবানকে আসীন করানো হয়, ভাবরাজ্যের ভক্তরা তারপরে আর সেখানে থাকতে পারে না। কৃষ্ণ আর বৃন্দাবনবাসীর অবস্থা তেমনই হয়ে গিয়েছে মা। মাগো, এই জীবনে কার জন্য কাঁদবে বলো কৃষ্ণ ছাড়া? আর কার জন্য কাঁদবে জীবনে? সংসারে আপনি যার জন্য কাঁদবেন আপনি ঠকবেন, এটা ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কার জন্য কাঁদবে কৃষ্ণ ছাড়া? কে আছে কৃষ্ণ ছাড়া? কেউ নেই। আর একটা দিন বাকি আছে। নিবেদন আপনাদের কাছে, যারা এখনো পর্যন্ত ভগবানের সান্নিধ্যে আসতে পারলো না, দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে মা। তাদেরকে বুঝিয়ে নিয়ে আসুন ভগবানের কাছে। তারা জানে না কি রতন হারিয়ে ফেলছে। তারা যদি মনে মনে ভাবে এ বৎসর যায়নি তো কি হয়েছে, পরের বৎসর যাবো, মাগো ঘুম যদি ভাঙে তবে সকাল, ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল। মানুষ যেদিনকে ফুলের উপরে শুয়ে থাকে সেটা হয় ফুলশয্যা, ফুল যেদিনকে মানুষের উপরে এসে শোয় সেটা হয় মৃত্যুশয্যা। একটা কথা মাথায় রাখবেন, রাতের অন্ধকারে বলে যাচ্ছি আমি, টাকা থাকলে মানুষ 4তলা 5তলা বাড়ি বানাতে পারে। টাকা দিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ শান্তি কিনতে পারেনি। টাকা থাকলে দামি একটা পালঙ্ক কিনে বাড়িতে নিয়ে যাওয়া যায়, আজ পর্যন্ত টাকা দিয়ে ঘুম কেউ কিনতে পারেনি জগতে। টাকা দিয়ে ভালো একটা পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মা, ওটা অর্জন করে নিতে হয়। টাকা দিয়ে ভালো একটা দামি ঘড়ি পরে হাতে ঘোরা যায়, সময়কে কোনোদিন টাকা দিয়ে বেঁধে রাখা যায় না মা। কই যে সোনার ঘড়ি টিক টিক টিক, যাহা কিছু হইতেছে সবই হইছে ঠিক, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে তাহা না বোঝে তারে ধিক, তারে শতধিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনলে হবে না, চেতনা জাগ্রত করতে হবে, চেতনা জাগ্রত করতে হবে। বৃন্দাবনে যখন এমন অবস্থা, এবার দেবর্ষি নারদ কি করেছে বাবা, বিনা যন্ত্র নিয়ে রাম নাম গাইতে গাইতে আজকে বৃন্দাবনে আসছে, বৃন্দাবন দর্শনের জন্য। আজ বৃন্দাবন দর্শনের জন্য আসছে। ওরে রঘুপতি রাঘব রাজারা, রাজারা রাজারা, পতিত পাবন জয় সিয়ারা, রঘুপতি রাঘব রাজারা রাজারা, পতিত পাবন জয় সিয়ারা। রঘুপতি রাঘব রাজারা রাজারা রাজারা, পতিত পাবন জয় সিয়ারা। রঘুপতি রাঘব রাজারা রাজারা, পতিত পাবন জয় সিয়ারা। জয় সিয়া রাম বলো, জয় সিয়া রাম, জয় সিয়া রাম বলো, জয় সিয়া রাম, জয় সিয়া রাম বলো, জয় সিয়া রাম, জয় সিয়া রাম বলো, জয় সিয়া রাম। পতিত পাবন জয় সিয়া রাম, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজারা
রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি জয় গৌতমানন্দ হরি বল। রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি রাঘব রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম পতিত পাবন জয় সিয়া রাম পতিত পাবন জয় সিয়া রাম बोलिए श्री रामचंद्र भगवान की জয় बोलिए श्री रामचंद्र भगवान की জয় बोलिए श्री रामचंद्र भगवान की কয়েকদিন আগে এক জায়গায় কীর্তন পরিবেশনে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই গানটা গাইলাম। তো কীর্তনের কমিটিটা শেষে বলা বলি করছে বাপ্পাদা মনে হয় বিজেপি করে। আমি পরিষ্কার করে দিই, রাম না বিজেপির, রাম না সিপিএম এর, রাম না তৃণমূলের, রাম হলো রাম ভক্তদের, সনাতনীদের। আর যারা রামচন্দ্রকে ভালোবাসেন না সবাই মিলে একবার বলুন তো, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। ভোটটা তৃণমূলীয় পড়লো না, সিপিএম এ পড়লো না, বিজেপি এ পড়লো, পড়লো কি নির্দলে। বললাম রামচন্দ্র ভগবানকে যারা ভালোবাসেন না তারা জয়ধ্বনি দিন। আপনারা দিয়ে দিলেন, এর জন্য প্রমাণিত হয় আপনারা কিন্তু মন প্রাণ দিয়ে কীর্তন শ্রবণ করছেন। কীর্তনিয়া যার নামে জয়ধ্বনি দিক না কেন, প্রভু তোমার জয় হোক, প্রভু তোমার জয় হোক। ঠিকই করেছেন আপনারা, ভুল কিছু করেন। এবার যারা রামচন্দ্র ভগবানকে ভালোবাসেন, মর্যাদা পুরুষোত্তম কে, সবাই মিলে একবার বলুন রামচন্দ্র ভগবান কি। রঘুপতি রাঘব রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি রাঘব রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম রঘুপতি রাঘব রাজা রাম রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম পতিত পাবন জয় সিয়া রাম পতিত পাবন জয় সিয়া রাম পতিত পাবন জয় জয় সিয়া রাম। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে বৃন্দাবনে এসে নারদ দেখছে সে বৃন্দাবন আর নেই। আর এই বৃন্দাবনের এমন অবস্থা কি করে হলো? বৃন্দাবনের আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, পশু পাখি সবাই কাঁদছে। একজন ব্রজ গোপিকাকে ডেকে বলছে, কি গো, আগে তো বেশ কৃষ্ণ নাম গুণকীর্তনে মত্ত থাকতে, এখন বৃন্দাবনের এই অবস্থা কেন? ব্রজ গোপিনী বলছে, জানো না তুমি নারদ, আমাদের প্রাণ কানাই, আমাদের হাধনের ধন প্রাণ কানাই আমাদের সবাইকে ছেড়ে চিরতরে বৃন্দাবন ছেড়ে পালিয়ে গেছে গো। ও বৃন্দাবন ছেড়ে পালিয়ে গেছে। নারদ যখন ঘুরে ঘুরে দেখলো, মা বৃন্দাবনে সবাই কাঁদছে, সখারা কাঁদছে, রাধারানী কাঁদছে, পিতা মাতা সবাই কাঁদছে। নারদ মনে মনে ভাবলো, এ কেমন ভগবান, আরে এ কেমন ভগবান, যে ভগবান বাবাকে কাঁদায়, যে ভগবান মাকে কাঁদায়, যে ভগবান সখাদের সবাইকে কাঁদায়, রাধা রানীকে কাঁদায়। ও ব্রজগোপিকা, চিন্তা করো না, আমি ভগবানের কাছে বিচার চাইতে যাব। বিচার? কার কাছে বিচার চাইতে যাবে? আমাদের কানাই আগে গোঠে মাঠে গরু চড়াতো, আগে ছিল রাখাল, পরে হয়েছে ভূপাল, এখন বসেছে সিংহাসনে। জানো, দ্বারকায় যেখানে আমাদের কানাই থাকে, 7টা দরজার ভেতরে থাকে কানাই। কানাইয়ের কাছে যেতে গেলে 7টা দরজা ভেদ করে যেতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের মধ্যেও আছে বাবা, আমাদের মস্তকে ভগবান বাস করেন। আর 7টা দরজা আমাদের কাছেও আছে। এই 7টা দরজা ভেদ না করলে আমরা ভগবানের সান্নিধ্য পাবো না বাবা। 7টা দরজা কি গো? 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটা মুখ গহ্বর। এই 7টা দরজাকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, আমি ভগবানের সান্নিধ্য পাবো না। হরিবাসরে এসে বসলাম, কিন্তু আমি চোখ দিয়ে তাকিয়ে দেখলাম কীর্তনে এটা কালো না ফর্সা। কালো দেখতে ভালো না, চলো পালিয়ে যাই। হরিবাসরে এসে বসলাম, দেখলাম আমার পাশের বাড়ির কেউ উঠে পালিয়ে যাচ্ছে। আর ও পালিয়ে গেলে আমি যাবো কার সঙ্গে? আমি পালিয়ে গেলাম। এটা করলে আর ভগবানের সান্নিধ্য পাওয়া হবে না। মাগো, ও তো আজকের পালিয়ে যাচ্ছে, ওকে দেখে তুমি পালিয়ে যাচ্ছ। শেষের দিনে তুমি যখন চলে যাবে, ও তোমার সঙ্গে যাবে না। শেষের দিনে তুমি একা যাবে, ও তোমার সঙ্গে যাবে না।
আজকে নারদ বলছে চিন্তা করুন, আমি ভগবানের কাছে বিচার চাইতে যাব, বিচার। শোনো, ভগবানের কাছে বিচার চাইতে যাবে, ভগবান যে আমাদের 7টা দরজা ভেতরে থাকি গো, ভগবানের কাছে বিচার চাইতে যে সে পারে নাকি পারে না। নারদ বলছে শোনো, আমার কাছে এমন একটা মন্ত্র আছে, খুব মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা বলছে, একদম ভাইটাল কথা। আমি জানি না এই উৎসবে কেউ বর্ণনা করেছে কিনা, এটাই হচ্ছে রথযাত্রা উৎসবের বর্ণনার মূল বিষয় হওয়া উচিত। ছোট মুখে বড় কথা বললাম, মাইন্ড করবেন না। মূল বিষয় আস্বাদন করতে চাইছি, মূল বিষয় একদম টার্গেট। যে জগন্নাথ দেবকে দর্শন করছেন, মন্দিরের মাঝে বসে আছে, তিনি সচল কৃষ্ণ। কেন আজকের ওনার এই মূর্তি আস্বাদন করবো এখন। নারদ বলছে আমার কাছে এমন একটা মন্ত্র জানা আছে, যে মন্ত্র আমি যেখানে দাঁড়িয়ে জপ করি না কেন, বিনবাসী বাজালে যেমন সাপ গাছের ডালে থাকলেও নেমে আসবে, পাহাড়ের চূড়ায় থাকলেও নেমে আসবে, আর গর্তের মধ্যে থাকলেও বেরিয়ে আসবে। নারদ বলছে আমার কাছে এমন একটা মন্ত্র আছে, যে মন্ত্র আমি যেখানে দাঁড়িয়ে জপ করি না কেন, ও রাজা কৃষ্ণ আমার কাছে ছুটে আসতে বাধ্য হবে। কি সেই মন্ত্র? সেই মন্ত্র হলো রাধা নামের মহামন্ত্র। আপনারা বিশ্বাস করেন যে রাধা নামের মহামন্ত্র বললে ভগবান আসে? বিশ্বাস করেন? সত্যি মন থেকে বলছেন? রাধা নামের মহামন্ত্র বললে ভগবান আসে কিনা, আমি সেই তত্ত্বটা এখনই বলছি, মন দিয়ে শ্রবণ করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রেম সে বলি একবার শ্রী রাধা রানী কি জয়, শ্রী রাধা রানী কি জয়। যাদের চোখে ঘুম আসছে তাদের কি জয়। ঘুমালে হবে না রে ভাই, কটা বাজে সবাই এর মধ্যে ঘুমিয়ে পড়লে কি করে হবে? শেষের দিনে তো ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হবে, এখন দিয়ে ঘুমালে হবে? আজকের ঘুমালে হবে না, ঠিক আছে? আমি আস্বাদন করছি, মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা, ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা। দ্বারকায় এত ঐশ্বর্য যে বৈকুণ্ঠের ঐশ্বর্যকেও হার মানায় দ্বারকার ঐশ্বর্য। দ্বারকায় এত ঐশ্বর্য যে যদি দেবরাজ ইন্দ্র আর ধনপতি কুবের যদি কখনো ভগবানের সঙ্গে দর্শন করতে আসতেন, তারাও ভগবানের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারতেন না, এত ঐশ্বর্য। 16,108টা রমণী যার মহিষ, সেই ভগবান সোনার পালঙ্কে শুয়ে শুয়ে দিন রাত ভগবানের চোখের কোণ দুটো ভিজে থাকে। ভগবানের চোখ দিয়ে অনন্ত অনন্ত অশ্রু বিন্দু পতিত হচ্ছে প্রত্যেক দিন। আচ্ছা মা বলুন, আপনাদের বাড়ির স্বামী দেবতা যদি এমনি করে দিন রাত অচৈতন্য অবস্থায় কান্না করে, আপনাদের মনে প্রশ্ন আসবে না, তাহলে কি আমাদের সেবা যত্নে কোনো ত্রুটি হচ্ছে? তার জন্য আমাদের স্বামী দেবতা ক্রন্দন করছেন। আজকে রুক্মিণী কি করছে, মনে মনে ভাবলেন তাহলে কি আমাদের সেবা যত্নে কোনো ত্রুটি হচ্ছে? তার জন্য ভগবান এভাবে বিলাপ করছেন আর গোপনে ক্রন্দন করছেন? না না না, কালকের সকালে ভগবানকে জিজ্ঞাসা করবো যে ভগবান হে গোবিন্দ, আমাদের দ্বারা তোমার সেবা যত্নে কোনো ত্রুটি হচ্ছে কিনা। মন দিয়ে শুনবেন কিন্তু বাবা, আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাত্রিকালে মা রুক্মিণী যখন সোনার পালঙ্কে ভগবানের সঙ্গে শুয়েছে, এমন সময় দেখছে ভগবান অচৈতন্য অবস্থায় ভগবানের চোখ দিয়ে অনন্ত অনন্ত অশ্রুবিন্দু পতিত হচ্ছে, আর ভগবানের ঠোঁট দুটো যেন আলতো করে নড়ছে। রুক্মিণী যখন ভগবানের কানের কাছে, মুখের কাছে গিয়ে কানটা নিয়ে দেখলো, ভগবানের মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসছে,